বন্যা পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এবারে কুমিল্লা এবং নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, কুমিল্লাতে যেসব প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেখান থেকে সবাইকে এখন পর্যন্ত উদ্ধার করা গেছে কিনা, বা যারা আটকা পড়েছেন তাদের সবাইকে ত্রাণ সহায়তা বা জরুরি সেবা দেয়া সম্ভব হচ্ছে কিনা? আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, কারণ গোমতী নদীর যে ভাঙন, সেই ভাঙন দিয়ে কিন্তু প্রতিনিয়তই পানি প্রবেশ করছে লোকালয়ে। অপরদিকে ব্রাহ্মণপাড়া উপজেলায় শালদা নদীর ভাঙন, সেটি দিয়েও কিন্তু লোকালয়ে প্রবেশ করছে পানি। আর উদ্ধার কাজের বিষয়টি যদি একটু বলি, যে কুমিল্লায় যেহেতু নৌকা এবং স্পিড বোটের অভাব আছে, সে কারণে কিন্তু এখানে উদ্ধার কাজ পরিচালনা করতে ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে স্বেচ্ছাসেবীরা জানিয়েছে। কারণ মূলত এখানে যারাই নৌকা এবং স্পিড বোট কিংবা ট্রলার নিয়ে আসছেন, তারাই গ্রামের ভেতরের মানুষগুলোকে উদ্ধার করে আনতে পারছেন। কিন্তু অনেকেই ত্রাণ নিয়ে আসছেন, কিন্তু যেহেতু নৌকা এবং স্পিড বোট নাই, সে কারণে কিন্তু তারা দুর্গতদের কাছে যেতে পারছেন না, বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পৌঁছাতে পারছেন না। আর অপরদিকে 7টি ইউনিয়নের মধ্যে 3টি ইউনিয়ন সাতবাড়িয়া, বক্সগঞ্জ এবং ঢালুয়া সবচেয়ে বেশি দুর্গত অবস্থায় আছে। সেখানে গত 5 দিনের মধ্যে ন্যূনতম খাবার পানি বা খাবার বিশুদ্ধ খাবার সেগুলো কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি, কারণ সেখানে নৌকা এবং স্পিড বোটের স্বল্পতা রয়েছে। আর আমি এখন যে জায়গাটিতে আছি, এটি গোমতী নদীর সেই বেড়িবাঁধ, যেখানে আসলে বাঁধ ভেঙে লোকাল পানি প্রবেশ করছে। এই এলাকাটিতে আমরা দেখেছি যে শত শত পরিবার বাঁধের উপরেই আশ্রয় নিয়েছে, কারণ যাদের বাড়িঘর এই ভাঙনের মুখে ছিল তারা কিন্তু একেবারেই সবকিছু হারিয়েছে। কিছুক্ষণ আগে আমি এখানে একজনের সাথে কথা বললাম, তিনি বলল যে তাদের একই জায়গায় 7 জন ভাইয়ের 7টি ঘর এই স্রোতের মুখে হারিয়ে গেছে। আর এই শুধুমাত্র এই ভাঙনের মুখেই আমরা জেনেছি যে প্রায় অন্তত 100টি ঘরবাড়ি কিন্তু ভেঙে গেছে। আমরা দেখেছি যে মসজিদও কিন্তু পানির উপরে ভেঙে পড়েছে। আর যেই মাঝখানে অন্যান্য যে দেশ পানি এখন প্রায় মাথার উপরে, অর্থাৎ একতলার ভেতরে কিন্তু পানি প্রবেশ করেছে। যাদের বাড়ি দ্বিতলা, তারাই মূলত এখন বাড়িতে থাকতে পারছে, অন্যদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে কিংবা এলাকা থেকে ছেড়ে আসতে হচ্ছে। আর এখানে মূলত স্বেচ্ছাসেবীরাই কাজ করছে, কিন্তু গোমতীর বাঁধের যে নাজুক অবস্থা, যে ঝুঁকিপূর্ণ অবস্থা, সেই অবস্থাটি কাটানোর জন্য কিন্তু এলাকাবাসী প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছে, যেন বাঁধের উপর কোনো অতিরিক্ত মানুষ, যানবাহন তারা কিন্তু প্রবেশ না করে, বাঁধের উপরে যেন কোনো ধরনের ভারী যানবাহন চলতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা বলছে। তো এখনো কিন্তু বেড়িবাঁধের উপর মানুষ শুধুমাত্র কোনো রকম মাথার উপরে ছাউনি দিয়েই বসবাস করছে। এখানে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি আনার জন্য তারা আহ্বান করছে। স্বেচ্ছাসেবীরা কিন্তু আমরা দেখেছি আসছে, কিন্তু নির্দিষ্ট কোনো রোড ম্যাপ না থাকার কারণে কিন্তু অনেকেই বন্যা দূর করতে জন্য খাবার বা পানি, এসব নিয়ে এসে দুর্গত এলাকায় যেতে পারছে না। আর আরো একটি বিষয়, যেটি যে ব্রাহ্মণপাড়া উপজেলা, যেটি শালদা নদীর তীরবর্তী, সেখানেও কিন্তু এখন অনেকেই বন্যাক্রান্ত হয়েছে। সেই এলাকাটিতেও কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ খাবার পানি আসলে পৌঁছানো সম্ভব হয়নি। আর আপনি আরো একটি বিষয় জানিয়ে রাখি, আসলে গোমতী পানির উচ্চতা কিছুটা কমেছে, কিন্তু প্লাবনের কারণে লোকালয়ে পানির যে উচ্চতা, সেটি কিন্তু ক্রমেই বাড়ছে। এই উচ্চতা বাড়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আর একটি বিষয় আমাদেরকে কৃষি বিভাগ থেকে জানানো, কৃষি খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড় যে ধানের চারা, সেটি। কারণ কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে যে সামনে যে মৌসুমে ধান রোপণ করা হয়েছিল, সেই চারা কিন্তু মাঠে ছিল। আর এই প্লাবনের কারণে কিন্তু চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সামনের মৌসুমে যদি ধানের বীজ রোপণ করতে হয়, তাহলে কিন্তু সংকটে পড়বে কৃষক। তারপরেও তারা চেষ্টা করবেন যে কৃষকদেরকে যতটুকু সম্ভব বীজ দেওয়ার জন্য। তো সব মিলিয়ে এখন কুমিল্লার যে বন্যা পরিস্থিতি, সেটি অবনতির দিকে। গোমতী এবং শালদা নদীর পানি যদি কমে, তাহলে এই বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারবে। আর স্বেচ্ছাসেবকদেরকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে যে জেলা প্রশাসন, সেনাবাহিনী কিংবা ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে তারা যেন দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যায়, আর সবাই যেন স্পিডবোট এবং নৌকা সহ তারা এইসব এলাকায় আসে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ খবর। কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।